পৃথিবীর প্রথম মানবী হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম এই পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছিলেন। মানব বংশ বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হযরত হাওয়া আলাইহিস সালাম প্রতি বছর দুটি করে যমজ সন্তান প্রসব করতেন। সেই সন্তানদের মধ্যে একটি হতো ছেলে, অপরটি হতো মেয়ে। হযরত আদম ও বিবি হাওয়ার প্রথম জোড়ার প্রথম ছেলেটির নাম রাখা হয়েছিল কাবিল এবং মেয়ে সন্তানটির নাম রাখা হয়েছিল আকলিমা। দ্বিতীয় জোড়ার ছেলেটির নাম রাখা হয়েছিল হাবিল এবং মেয়েটির নাম রাখা হয়েছিল গাজা। হাবিলের সাথে জন্মগ্রহণকারী বোন আকলিমা ছিল রূপসী ও সুন্দরী। আল্লাহ তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন। পক্ষান্তরে কাবিলের সাথে জন্মগ্রহণকারী বোনটি তেমন সুন্দর ছিল না। আল্লাহ তাকে তেমন রূপ সৌন্দর্য দান করেননি। এইভাবে প্রতি বছর বিবি হাওয়া আলাইহিস সালাম যমজ সন্তান দান করতে লাগলেন এবং মানবের বংশ বিস্তার হয়ে চলল। তাদের প্রথম দুই জোড়া সন্তান যখন বিবাহে উপনীত হলেন তখন আল্লাহ তাআলা একটি বিশেষ নির্দেশ নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের কাছে প্রেরণ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী আদম, আপনার প্রথম দুই জোড়ার পুত্র ও কন্যাদ্বয়ের বিবাহের বয়স হয়েছে। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা, অতএব আপনি তাদের বিবাহের ব্যবস্থা করেন। তবে এই ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশ হলো একই জোড়া পুত্র ও কন্যার মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না, বরং এক জোড়ের পুত্রর সাথে অপর জোড়ের কন্যার সাথে বিবাহ হবে। সাবধান যাতে কোনোভাবেই একই জোড়ের পুত্র ও কন্যার সাথে বিবাহ না হয়। এই বলে জিবরাইল আলাইহিস সালাম বিদায় গ্রহণ করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এরূপ নির্দেশ লাভ করে হযরত আদম তার দুই পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন, হে বৎসদয়, আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নির্দেশ এসেছে। তোমাদের বিবাহের বয়স হয়েছে আর আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা, অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই। হে বৎসদয়, তোমরা শুনে রাখো, বিবাহের ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশ হলো একই জোড়ের পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না, বরং প্রথম জোড়ের কন্যাকে দ্বিতীয় জোড়ের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ের পুত্রকে প্রথম জোড়ের কন্যার সাথে বিবাহ দিতে হবে। সুতরাং কাবিল বিয়ে করবে গাজাকে আর হাবিল বিয়ে করবে আকলিমাকে। পিতার এরূপ আদেশ শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল, হে আমাদের পিতা, আপনি আমাদের যে নির্দেশ দিচ্ছেন এটি বড়ই ইনসাফহীন নির্দেশ। আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছেন, যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথে বিবাহ দেয়া হবে, আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছেন, তাকে হাবিলের সাথেই বিবাহ দেয়া হোক। আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী, পক্ষান্তরে গাজা অনেক বিশ্রী। আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না। হাবিল তার বিশ্রী বোন গাজাকেই বিবাহ করুক, আমি আমার সুন্দরী বোন আকলিমাকেই বিবাহ করব। আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের গর্ভেই তো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, অতএব দুনিয়ার জমিতে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কেন জোড়া ভাঙতে যাচ্ছেন? এটা তো কঠিন জুলুম ও অত্যাচার এবং ন্যায় নীতিহীন আদেশ। আমার মনে হয় আপনি হাবিলকে অনেক বেশি ভালোবাসেন, তাই আমার সুন্দরী বোন আকলিমাকে তার সাথে বিবাহ দিতে চাচ্ছেন। তবে আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নিব না। যে করে হোক আমার বোন আকলিমাকে আমি বিবাহ করব। আমি আপনাকে আগে জানিয়ে দিচ্ছি, আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তার জন্য আপনি দায়ী থাকবেন। কাবিলের কথা শুনে আদম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি হয়তো মনে করেছো এগুলো আমার নিজের বানানো কথা। আমি আমার নিজে থেকে কোনো কিছু করছি না, বরং আল্লাহ তাআলার নির্দেশ তোমাদেরকে জানিয়ে দিলাম মাত্র। আর তুমিও মনে রেখো, আল্লাহ তাআলার বিধানের সামান্যতম আমি নড়চড় করব না। তার নির্দেশ অনুযায়ী তোমাদের বিবাহ সংগঠিত হবে। আমি একবার তার হুকুম অমান্য করে বেহেশত থেকে দুনিয়ায় নিক্ষেপ হয়েছি, আমি আর তার কোনোদিন নির্দেশ অমান্য করতে পারবো না। পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুম অন্যতা করি তাহলে আমার উপর কোন বিপদ আসবে আমি তা জানি না। আমি
আমার প্রতিপালকের আযাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীতু। অতএব আল্লাহ তাআলার হুকুম মেনে নাও এবং সে যে মতে বিবাহ করার ফরমান জারি করেছেন সে মতে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু আদম আলাইহিস সালামের কোনো কথা কাবিলের কর্ণ বছর হলো না, সে তার জিদে অটল থাকলো। আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা এখন যাও, আমি এই ব্যাপারে আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশের অপেক্ষা করব। অতঃপর আল্লাহ তাআলার নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দিব। এরপর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আমার সন্তানদের বিবাহ ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি সব দেখছো। অতএব আমাকে এই ব্যাপারে একটি উত্তম ফয়সালা দান করুন, যাতে করে প্রত্যক্ষভাবে তারা এর একটি প্রমাণ পেতে পারে। হযরত আদম আলাইহিস সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলার নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আগমন করলেন এবং তিনি বললেন, হে আদম, আপনি আপনার পুত্রদ্বয়দেরকে নির্দেশ দেন তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে। যার কুরবানি কবুল করা হবে সে আকলিমাকে বিয়ে করবে। আল্লাহর পক্ষ থেকে এরূপ নির্দেশ পেয়ে হযরত আদম আলাইহিস সালাম পুনরায় তার পুত্রদেরকে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন, হে বংশধর, আল্লাহ তাআলার নির্দেশ হলো তোমরা দুজনেই কুরবানি করবে এবং তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসবে। যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে সেই আকলিমাকে বিবাহ করতে পারবে। অতএব যাও, তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসো। হযরত আদম আলাইহিস সালামের যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানির বস্তু পাহাড়ে রেখে আসা হতো। আল্লাহ তাআলা যার কুরবানি কবুল করত তার কুরবানি আগুন এসে জ্বালিয়ে দিত, আর এটি ছিল কুরবানি কবুল হওয়ার নিদর্শন ও আলামত। পিতার নির্দেশ পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কুরবানির বস্তু সংগ্রহের জন্য চলে গেল। কাবিল ছিল কৃষক, সে কৃষিকাজ করে শস্য উৎপন্ন করত, সুতরাং সে তার কৃষি পণ্যের মাধ্যমে কুরবানির সামগ্রী সংগ্রহ করার জন্য মনস্থির করলেন। পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষ পালক, সে মেষ চড়িয়ে জীবিকা নির্বাহ করত, তাই সে তার মেষগুলির থেকে একটি মেষকে কুরবানি দেওয়ার জন্য মনস্থির করলেন। এক্ষেত্রে সে তার সবচেয়ে উত্তম ও মোটা তাজা মেষটিকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য চয়ন করল। অতঃপর হাবিল ও কাবিল উভয়ই তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসলো। এরপর এর কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে এক খণ্ড আগুন এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে দিল। এই দৃশ্য দেখে হাবিল খুশি ও আনন্দিত হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাতে লাগলেন। পক্ষান্তরে কাবিল লজ্জায় অনুতাপে হিংস্র হয়ে উঠলেন। সে আদম আলাইহিস সালামকে বললেন, পিতা, আপনি হাবিলকে অধিক বেশি ভালোবাসেন এবং তার জন্য দোয়া করেছেন, এজন্য তার কুরবানি কবুল হয়েছে, কিন্তু আমাকে ভালোই বাসেন না, এজন্য আমার জন্য দোয়াও করেননি, তাই আমার কুরবানি কবুল হয়নি। এবং সে হাবিলকে লক্ষ্য করে বলল, হাবিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এবং হাবিল প্রতি উত্তরে বললেন, হে ভাতা, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না। আমি চাই তোমার পাপ আমার পাপ তুমি বহন করো। আর কেবলমাত্র মুত্তাকিনদের পক্ষ থেকে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। হযরত আদম আলাইহিস সালাম তাকে বললেন, বৎস, তুমি নিজের চোখে প্রত্যক্ষ করলে আল্লাহ তাআলার ইচ্ছে কোনটি। অতএব আল্লাহ তাআলার ইচ্ছার প্রতি সন্তুষ্ট থেকে তুমি হাবিলের সাথে সৎ ভাব বজায় রাখো এবং আল্লাহ তাআলার ফরমান অনুযায়ী বিবাহ করার জন্য রাজি হয়ে যাও। এতে আল্লাহ তাআলা অনেক খুশি হবে এবং দুনিয়া ও আখিরাত উভয় জাহানে তোমার কল্যাণ হবে। কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকেই কর্ণপাত করল না। সে নিজের অপমানের জ্বালায় হাবিবের প্রতি আরো শত্রু ভাবাপন্ন হয়ে পড়ল। সে প্রতিজ্ঞা করল যে করেই হোক হাবিলকে সে হত্যা করবে। এরপর থেকেই সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগলো। বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না। এর কিছুদিন পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালামের কাছে নির্দেশ এলো, হে আদম, তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ লাভ করে হযরত আদম আলাইহিস সালাম আকাশকে লক্ষ্য করে বললেন, হে আকাশ, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার
দায়িত্ব গ্রহণ করবে? প্রতি উত্তরে আকাশ বললেন, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। এরপর হযরত আদম আলাইহিস সালাম পাহাড়কে লক্ষ্য করে বললেন, হে পাহাড়, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? প্রতি উত্তরে পাহাড় বলল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? প্রতি উত্তরে জমিনও হযরত আদম আলাইহিস সালামকে একই উত্তর দিল। তখন হযরত আদম আলাইহিস সালাম হাবিলকে লক্ষ্য করে বললেন, হে হাবিল, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? প্রতি উত্তরে হাবিল বলল, হে আমার পিতা, আল্লাহ যদি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি। এরপর হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া তাদের সন্তানদেরকে হাবিলের কাছে দায়িত্ব দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। আদম আলাইহিস সালাম হজে গমন করার পরে কাবিল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি সুযোগ পেয়ে গেল। এতদিন তার পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য সিদ্ধ করতে পারছিল না, কিন্তু পিতা তাদের থেকে দূরে চলে গেল, এখন আর কিসের ভয়? কোনো একদিন হাবিল তার বকরি ও মেষপাল চড়াতে মাঠে গেল। এরপর সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল। কাবিল যখন দেখল হাবিল এক নির্জন প্রান্তরে গাছের ছায়ায় একাই ঘুমিয়ে আছে, সে এটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগলো। সে ভাবল হাবিলকে হত্যা করার এটি একটি বিশেষ সময়। সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল। হত্যা করবে তো ঠিকই, কিন্তু হত্যা করবে কি উপায় তা স্থির করতে পারল না। যেহেতু ইতিপূর্বে কেউ কোনো মানুষ হত্যা করেনি, তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না। মানুষ জাতির চিরশত্রু ইবলিস যখন দেখলো হত্যা করা নিয়ে কাবিল যখন একটি সমস্যায় পতিত হয়েছে, তখন সে ভাবতে লাগলো অবশ্যই আমাকে তাকে সাহায্য করা দায়িত্ব এবং কর্তব্য। মূলত সে এরকমই সুযোগের অপেক্ষায় ছিল। তাই সে কাল বিলম্ব না করে একজন প্রতীকের আকৃতি নিয়ে কাবিলের সামনে আত্মপ্রকাশ করলো। অতঃপর তার শয়তানি শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করলো। সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিসের দিকে এগিয়ে আসতে লাগলো। ইবলিস জমি থেকে একটি পাথর উঠিয়ে সাপটির মাথা বরাবর ছুঁড়ে মারল। ফলে সাপটির মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এবং সেখানে সাপটি প্রাণত্যাগ করলো। হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অনেক খুশি হলো এবং সে স্থির করলো এই পদ্ধতি ব্যবহার করে তার ভাই হাবিলকে সে হত্যা করবে। হত্যা করার পদ্ধতি শিখে কাবিল ধীরে ধীরে তার ভাই হাবিলের দিকে এগিয়ে যেতে লাগলো। যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল, তখন সে একটা বিরাট পাথর হাতে তুলে নিল। অতঃপর পাথরটিকে ঘুমন্ত হাবিলের মাথা বরাবর লক্ষ্য করে প্রচন্ড বেগে ছুঁড়ে মারল। পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সে সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ল। হাবিলের মৃত্যু হলো তো ঠিকই, কিন্তু এখন একটি নতুন সমস্যা দেখা দিল, আর তা এই যে হাবিলের মৃত্যুদেহ কিভাবে গোপন করে সে নিজেকে আত্মরক্ষা করবে। তার মনে এই চিন্তা দেখা দিল, যদি হাবিলের লাশ এইভাবে এখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই পিতার কর্ণগোচর হবে এবং আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়ে সেটা অবশ্যই পিতা বুঝতে পারবে। সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই পিতার কানে না পৌঁছে এবং তার লাশেরও যাতে তিনি সন্ধান না পান, এজন্য তার লাশ গোপন করা দরকার। কিন্তু কাবিল বুঝতে পারছিল না কিভাবে তার ভাই হাবিলের লাশ দাপন করবে, যেহেতু ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি। তাই কাবিল তার ভাই হাবিলের মৃত্যু দেহটি কাঁধে নিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো আর সে ভাবতে লাগলো কিভাবে এই লাশটি গোপন করা যায়। কাবিল যখন তার ভাই হাবিলের মৃত্যুদেহ কাঁধে নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছিল, তখন আল্লাহ তাআলা ইচ্ছে করলে তাকে দুটি প্রাণী দিয়ে মানুষ দাপন করার শিক্ষা দান করবেন। এজন্য তার সামনে দুটি কাক পাঠিয়ে দিলেন। কাক দুটি কাবিলের সামনে আবির্ভূত হয়ে ভীষণ মারামারি শুরু করে দিল। তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকরানো শুরু করে দিল। এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করলো। এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করলো এবং মৃত কাকটিকে সেই গর্তে রেখে তার উপর মাটি চাপা দিল এবং সে উড়ে চলে গেল। কাকদের থেকে মানুষ দাপন করার পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে নিজেকে এই বলে ধিক্কার দিতে লাগলো, হায়রে, আমি কাকের মতো বুদ্ধিমান নই। একটি কাক মানুষ দাপনের যে পদ্ধতি জানে, আমি সেও পদ্ধতি জানি না।
আমি এই কাকের মতো হতে পারলাম না। কত নিকৃষ্ট আমি। কাকদের থেকে মানুষ দাপনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিলও তার ভাই হাবিলকে দাপন করার জন্য একটি কবর খনন করলো। অতঃপর সে কবরে লাশটি রেখে তার উপর মাটি চাপা দিল। হাবিলের লাশ দাপন করার পরে সে একদম নিশ্চিন্ত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো যে করেই হোক আমি এই বিপদ থেকে নিষ্কৃতি লাভ করলাম। এখন আর আমাকে থামাই কে? আকলিমাকে তো আমি বিবাহ করব। এসব ভাবতে ভাবতে তিনি পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়ি গিয়ে পৌঁছাবে। এমনই সময় আল্লাহ তাআলা নির্দেশ দিলেন জমিনকে, হে জমিন, তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো। তাকে নড়াচড়া করতে দিও না। সে তার নিজের ভাইকে হত্যা করে মহাপাপীতে পরিণত হয়েছে। জমিন সাথে সাথে আল্লাহ তাআলার নির্দেশ পালন করলেন এবং সাথে সাথে কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করলেন। হতভাগ্য কাবিল তার পাও টেনে আর জমিন থেকে তুলতে পারল না। সে বুঝতে পারল এই শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই কথা বুঝতে পেরে সে আল্লাহ তাআলার দরবারে মিনতি করা শুরু করলো এবং বলতে লাগলো, হে মাবুদ, ইবলিস গুনাহ করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র, কিন্তু জমিন তাকে এইভাবে গ্রাস করেনি। আমার অপরাধ কি ইবলিসের অপরাধের চেয়ে বড় যে জমিন আমাকে এইভাবে গ্রাস করে নিল? আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেয়া হলো, সে যতই বড় অপরাধ করুক না কেন সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেননি। সে আবার বলল, হে মাবুদ, আমার পিতাও তো বেহেশতে অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুনাহ করেছিল। তাকে তুমি শাস্তি দিয়েছো বটে, কিন্তু তাকেও তো জমিন এভাবে গ্রাস করেনি। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, হে নিষ্ঠুর, তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুমি এমন অন্যায় করেছো যা দ্বারা অন্যের হক নষ্ট হয়েছে। তুমি অন্যের প্রতি অবিচার করেছো, সুতরাং তোমার অপরাধ অনেক বড়। এরপর আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহ তার বুক পর্যন্ত গ্রাস করো। সাথে সাথে জমিন আল্লাহর হুকুম পালন করলো এবং কাবিলের দেহ বুক পর্যন্ত গ্রাস করে ফেললো। তখন কাবিল ভয়ে দিশেহারা হয়ে ব্যাকুলভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগলো, হে দয়াময় প্রভু, আমি না বুঝে ইবলিসের অসহায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করে ফেলেছি এবং আমি মহান অন্যায় করে ফেলেছি। সত্যি এসে বড় অন্যায় আর কিছু নেই। হে দয়াময়, তোমার কৃপা অপরিসীম, তুমি চাইলে সবকিছু ক্ষমা করে দিতে পারো। হে আল্লাহ, আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুনাহটি তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় ক্ষমা করেছেন। আমাকেও তুমি তোমার সেই মহান হাবিবের বরকত ও উসিলায় ক্ষমা করেন। এবার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সম্মান ও ইজ্জতের তাগিদে জমিনকে বললেন, হে জমিন, তুমি কাবিলকে ছেড়ে দাও। কাবিল জমিনের কবল থেকে মুক্তি লাভ করার পরে সে ভাবতে লাগলো, যেভাবেই হোক আমি এই বিপদ থেকে রক্ষা পেলাম, এবার আমাকে আর ঠেকাই কে? আকলিমাকে তো আমি বিবাহ করব। কাবিল এই কথা চিন্তার সাথে সাথে আল্লাহ তাআলার একটি আযাবের ফেরেশতা এসে তাকে পাকড়াও করলো এবং তাকে একটি পাহাড়ে বন্দী করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করলো এবং সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ তাআলা পুনরায় তাকে আবার জীবিত করলেন। পুনরায় আবার ফেরেশতা পাথর দিয়ে মাথায় আঘাত করলেন। পুনরায় আবার সে মৃত্যুবরণ করলেন। বলা হয়ে থাকে কিয়ামত পর্যন্ত কাবিলকে এই ফেরেশতা এইভাবে শাস্তি দিতে থাকবে। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিলেন তখন আদম আলাইহিস সালাম হজ পালনের জন্য মক্কা শরীফে ছিলেন। আদম আলাইহিস সালাম দেশে ফিরে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে তিনি বলেন, হে বৎসরা, তোমরা কি তোমার ভাই হাবিলের খবর জানো? আমি তাকে দেখছি না কেন? আদম আলাইহিস সালামের সন্তানরা তাকে উত্তর দিল, হে পিতা, আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকে আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না। আমরা তাদেরকে অনেক খোঁজ করেছি, কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি। আমরা জানি না তারা কোথায় আছে, কি করছে। তাদের কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছেন, আর সে তো তাকে ইতিপূর্বে তাকে হত্যার হুমকি দিয়ে রেখেছিল। আর এই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিল জেদি ছিল তা তিনি জানতেন। সুতরাং কাবিলের কারণে তার মনে কোনো দুঃখ হলো না, কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একেবারে শোকাকুল হয়ে পড়লেন। অতঃপর তিনি আল্লাহ তাআলা দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে আল্লাহ, হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তবে তার কবর ও মৃত্যু লাশের চিহ্ন তুমি আমাকে দেখিয়ে দাও, তাতেও আমি শান্তি পাবো। আদম আলাইহিস সালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, হে আদম, তোমার কুপুত্র কাবিল তোমার হাবিলকে হত্যা করেছে, এজন্য কিয়ামত পর্যন্ত তাকে
তাকে এই শাস্তি ভোগ করতে হবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে হাবিলের মৃত্যুর জায়গা ও তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সংবাদটি জানার পরে তিনি সেই স্থানে গেলেন এবং তিনি কবর থেকে হাবিলের লাশটি উঠিয়ে দেখলেন তার মাথা চীর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীর এখনো রক্তে রঞ্জিত হয়ে রয়েছে। তখন হযরত আদম আলাইহিস সালাম হাবিলের লাশটি বাড়িতে নিয়ে আসলেন। পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়াও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। অতঃপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটিকে একটি সন্দুকে ভরে তাদের কাছেই রেখে দিবে। তাদের এই চিন্তা করার পরেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তাদের কাছে এসে বললেন, এ আদম ও হাওয়া, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি আল্লাহ তাআলার সিদ্ধান্ত নয়। কোনো মৃত মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারেন না, বরং আল্লাহ তাআলার হুকুম হলো তাকে আপনারা উত্তম রূপে গোসল করে জমিনে পুনরায় দাফন করে দেন। জিবরাইল আলাইহিস সালামের পরামর্শে হযরত আদম আলাইহিস সালাম পুনরায় তার পুত্র হাবিলের লাশটিকে উত্তম রূপে কাফনের কাপড় পরিধান করিয়ে দাফন করে দিলেন। প্রিয় দর্শক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আগের পার্টগুলো দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে যেয়ে দেখে আসবেন। ধন্যবাদ।